কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আপসহীন শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। আর এ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। জানা যায়, চলচ্চিত্রটি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক। 2013 সালে গোপনে এর শুটিং সম্পন্ন হয়েছিল। তখন প্রধান বিরোধী দল ছিল বিএনপি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে সিনেমার বিষয়টি গোপন রাখা হয়। এবার 11 বছর পর তা আলোর মুখ দেখতে চলেছে। 2022 সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। ছবিটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল বলে জানা গেছে। বাবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে ছবিটি শিগগিরই মুক্তি দিতে চান গাজীপুত্র সরফরাজ আনোয়ার উপল। তিনি বলেন, আমরা পারিবারিকভাবেও উদ্যোগ নিয়েছি বাবার সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে। বাবার নির্মিত শেষ চলচ্চিত্র এটি। দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে। চলচ্চিত্রটির গুরুত্ব তুলে ধরে গাজীপুত্র আরও জানান, এটা শুধু যে একটা চলচ্চিত্র তা কিন্তু নয়, একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক। ছবিটি দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা। এদিকে ব্যক্তি জীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার। নিপুণ কেন খালেদা জিয়ার চরিত্রে? পরিচালক গাজী মাজহারুল আনোয়ার হেলাল খানকে বলেছিলেন, বেগম জিয়ার চেহারার সঙ্গে নিপুণের চেহারা দারুণ মিলবে। নিপুণ জানান, ছবির পরিচালকের অনুরোধেই তিনি রাজি হয়েছিলেন। একজন অভিনেত্রী হিসেবে বেগম জিয়ার চরিত্রে অভিনয় করা উচিত বলেও জানান তিনি। নিপুণের আগে বেগম জিয়ার চরিত্রে অভিনয়ের জন্য জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথাও উঠেছিল। সিনেমাটিতে জিয়াউর রহমানের ভূমিকায় রয়েছেন হেলাল খান। 2013 সালের ডিসেম্বরে শেষ হয়েছিল দৃশ্য ধারণের কাজ। তখন দ্রুত পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন হেলাল খান। তবে এর আগেই গ্রেপ্তার হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মী। তিনি সাংস্কৃতিক সংগঠন জাসাসের একজন নেতা। পরিকল্পনা ছিল 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ছবিটি সারা দেশে মুক্তি দেবেন। কিন্তু হেলাল খান জেলে থাকায় গাজী মাজহারুল আনোয়ার আপসহীন মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে সিনেমাটির মুক্তির আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান বলে জানিয়েছেন হেলাল খান। তিনি জানান, ম্যাডাম জিয়া অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।